বিভিন্ন কায়দা কৌশলের চেষ্টায় ছিল জালেমেরা, কিন্তু পারে নাই, এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে। আজকে একটা ভিডিও দেখলাম, অনেকে হিন্দুরা পর্যন্ত বলছে মন্দিরে যে হামলা হয় আমরা জানি না, অথচ ভারতের টিভিতে প্রচার হয়। সেই দিন আর একটা দেখেছিলাম, জিজ্ঞাসা করছে যে আমার ভাই, আমার বোন, আমার এক আত্মীয় 40 বছরের সাজানো সংসার, সে হিন্দু হওয়ার কারণে এই 5 তারিখের পরে সব হারিয়ে ফেলেছে। সাংবাদিক বলছে কোথায়? যে মেহেরপুরে। কোথায়? পরে জানাবো। যাই একটু চাপ দিয়ে বলেছে বলেন তো দেখি সত্যি করে, তখন তেড়ে যাচ্ছে মারার জন্য। তারা এই মানুষগুলো এ দেশের না, এরা এই মেহেরপুরের এই পাশে এই বর্ডার পার হয়ে এসে দেশের মানুষকে কালার করতে মিডিয়ার সামনে দেখাতে চাচ্ছে যে দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি ক্ষমতা নেওয়ার পরে যে কথাগুলো বলেছিলেন তার অন্যতম এই সংখ্যালঘু এই ধোয়া তুলে যারা এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় আছেন তাদেরকে আমি কড়া বার্তা দিই। ভারতের বুকে মুসলমানেরা সংখ্যালঘু, ওরা যেমন নিরাপদে আছে, এই দেশের সংখ্যালঘু ছাড়া ওরাও নিরাপদে থাকবে ওই রকম। আপনি সহ্য করতে পারবেন? মসজিদ ভেঙ্গে দিয়ে মন্দির বানানো হচ্ছে, এই বাংলাদেশে এরকম ইতিহাস নেই। আছে কিন্তু প্রতিবেশী রাষ্ট্রে আছে। নামাজ পড়তে দাঁড়িয়েছে, নামাজের ভেতরে পেছন দিক থেকে লাঠি মারছে, এইটাও দেখলাম। এদেশে পূজা করছে, পূজারত অবস্থায় কাউকে মেরে ফেলেছে, লাঠি দিচ্ছে। আমরা এটা দেখতে তো পাইনি, কোনোদিন শুনিও নি। জানা আপনারা যা করছেন নিজের দিকে তাকিয়ে, যে মানুষগুলো অত্যাচার জুলুম নির্যাতন করেছিল আপনি অতটুকু তাদের উপর করতে পারেন। এই 17 বছর যা করেছেন আপনি যে বিবেককে জিজ্ঞাসা করেন, যদি অতটুকু করি আপনি টিকে থাকতে পারবেন? 15 বছর যে জুলুম নির্যাতন সহ্য করলাম আমরা, পুলিশ ছাড়া মাত্র একদিনও আপনি টিকতে পারেননি। একটা মানুষের জিকির যে পরিমাণ হয়েছিল, আমার মনে হয় আল্লাহর জিকির যদি আমরা ওই পরিমাণ করতে পারতাম, আমরা আল্লাহর ওলি হয়েছিলাম। একটা মানুষ মারা গেছে, সে যেভাবে মারা যাক, তার জন্য এত আলোচনা হয়। তাদের আলোচনা হলে মানুষের অন্তরে তৃপ্তি লাগে। কাদের? আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন ঈমান যাদের আছে তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে, আল্লাহর জিকির করলে মনে শান্তি আসে। আর আমরা দেখি যে পুরা উল্টা, আল্লাহ বাদ দিয়ে মানুষের জিকির করলে মানুষের অন্তরে শান্তি আসে। একে মানুষ আছে? আর আয়াতের প্রথম শব্দ ছিল আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, তাদের কলব প্রশান্তি লাভ করে, ঠান্ডা হয়ে যায়, শীতল হয়, শান্তি পায় তখন যখন তাদের সামনে আল্লাহর জিকির হয়। তারা যখন আল্লাহর জিকির করে তাদের অন্তর প্রশান্তি লাভ করে। আল্লাহর জিকিরের বাইরে ঈমানদারের জীবনে শান্তি আর আছে? নেই। কিন্তু পুরাটা উল্টা দেখলাম, তার মানে তাদের ঈমান নেই। কথা বলেন না কেন? কোন ঈমানদার যদি মারা না যায়, বেঈমান মারা যায়, তার জানাজা পড়া জায়েজ আছে? এই কথাটা মনে হয় শক্ত হয়ে গেল। কথার অর্থ বোঝার চেষ্টা করেন। কোন বেঈমান মারা গেলে তার জানাজা দেওয়া, কবরে দেওয়া জায়েজ আছে? না। অনেকে মুখ খুলছে না, একে বিশ্বাস করে না নাকি কি বলেন? কোরআনে কারিমে আল্লাহ পাক জানিয়েছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। সূরা তাওবা 10 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 84 নম্বর আয়াতে আছে। আমি যত তাফসীর ঘাটাঘাটি করেছি প্রত্যেকটি মুফাসসির আয়াতের ব্যাপারে একমত। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন
এত বড় বড় রাইসুল মুফাসসিরিন বলা হয় যাদেরকে, তারা পর্যন্ত আয়াতের ব্যাখ্যা এভাবে লিখেছেন। আল্লাহ পাক বলেন, হে নবী, ওই মানুষগুলোর কবরের পাশে দাঁড়ানো দূরের কথা, জানাজার নামাজ দূরের কথা, ওর কবরের পাশেও আপনি দাঁড়াবেন না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, যদিও আয়াতটা নাযিল হয়েছিল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ক্ষেত্রে, আল্লাহ এখানে হোম দিয়ে ঝামেলায় ফেলে দিয়েছেন আমাদের অনেককে। আল্লাহ যদি সরাসরি তার নামটা উচ্চারণ করতেন তাহলে আয়াতের ভেতরে আমরা থাকতাম না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, এই যে হোম, এটা বহুবচন, এটা জমির। রব্বুল আলামিন জানিয়েছেন, হে নবী, এই মানুষের কবরের পাশে দাঁড়ানো আপনার জন্য নিষেধ, তাদের জন্য দোয়া করা পর্যন্ত নিষেধ। শুধু আব্দুল্লাহ ইবনে উবাই না, কিয়ামত পর্যন্ত এর চরিত্র যারা অর্জন করবে তাদের জন্যও জানাজার নামাজ, তাদের জন্যও কবরে দেওয়া, কবরের পাশে দাঁড়ানো আপনার জন্য কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জন্যও জায়েজ নেই।